যখন বেতন পাবেন তা যতই কম হোক, তাতে একটি আয়াত করে ফুঁক দিবেন। দেখবেন আপনার এই অল্প বেতনে আল্লাহ কেমন অফুরন্ত বরকত দান করেন। এমন বরকত দেখে আপনি নিজে হতবাক হয়ে যাবেন। আজকের অভাব অনটন দূর করার, আর্থিক সংকট থেকে বের হওয়ার মজার মজার 6টি নববী পাওয়ারফুল ওজিফা একসাথে জানতে পারবেন। আপনার জন্য যে আমলটি সহজ হবে সেটি বেছে নিন, আর আমল শুরু করে সব ধরনের অভাব থেকে, আর্থিক পেরেশানি থেকে মুক্তি লাভ করুন। প্রতিটি আমলই আমার দয়াল নবীর জীবন থেকে নেয়া, তাই সবগুলি আমলই অত্যন্ত পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ। আসুন কথা না বাড়িয়ে আমলগুলি শিখে নিই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেসব ঘরে মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকে সেই সব ঘরে আল্লাহর রিজিক আসে না। তিনি বলেন, ফজরের সময়টা হলো আল্লাহ তাআলার দান করার সময়। এই সময় তিনি রিজিক বন্টন করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এই কথা এসেছে, তাই না? তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা তার শান অনুযায়ী প্রথম আসমানে বিশেষ রহমত নিয়ে অবতীর্ণ হন। তাহাজ্জুদের সময় তিনি ডাক দিয়ে বলেন, কার কি চাওয়ার আছে চাও, আমি তোমাদের দান করব। কিন্তু আফসোস, যখন নেওয়ার সময় আসে তখন মানুষ নিজেকে গুটিয়ে বিছানার ভেতরে ঢুকে পড়ে। আমাদের সমাজে আজকাল এটাই হচ্ছে। এশার পর ছেলেমেয়েরা মোবাইল নিয়ে বসে থাকে, আর যখন তাহাজ্জুদের সময় হয় তখন তাদের চোখ বন্ধ হতে শুরু করে। তো নেওয়ার সময় তো তুমি ঘুমিয়েছিলে, এখন তোমার সমস্যার সমাধান কিভাবে হবে ভাই? যখন কোনো ব্যক্তি দান খয়রাত বন্টন করে আর কেউ যদি নিজের পেয়ালা পেছনে সরিয়ে রাখে, তবে কি সে কিছু পাবে? দাদা তো বলবে, যখন আমি বন্টন করছিলাম তখন আসা উচিত ছিল, এখন কোত্থেকে আসলে? আমি শুধু একটি উদাহরণ দিচ্ছি। তাই মনে রাখবেন, ফজরের সময় হলো আল্লাহর কাছে চাওয়ার সময়, কিন্তু মানুষের তো সারা রাত কেটে গেল গেম খেলে আর টিভি দেখে, আর যা পাওয়ার সময় ছিল তখন গিয়ে ঘুমিয়ে পড়লে তো বরকত কিভাবে আসবে? সকালে উঠে তো মানুষের দ্বারে দ্বারে চেয়ে দেখেছ কত অপমান আর ইজ্জত নষ্ট হয়েছে। এবার ফজরের সময় উঠে আল্লাহর দরবারে হাত পেতে দেখো। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফরমান, বান্দা যখন আমার সামনে হাত পাতে তখন তাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার লজ্জা লাগে। আপনারা ঘরে গিয়ে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। মহান আল্লাহ তাআলা পথ বের করে দেওয়ার ওয়াদা করেছেন। তিনি বলেছেন, তুমি যদি আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেবেন। কোরআন মজিদের এই বাণী কত যে চমৎকার! আমরা হাজার হাজার বার এর প্রমাণ পেয়েছি। শত শতবার আমি নিজে এটি বাস্তবে পরীক্ষা করে দেখেছি। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কঠিন অবস্থা থেকে বের হওয়ার পথ তো দেবেনই, সাথে সাথে এমন অবধারিত জায়গা থেকে রিজিক দেবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এক সাহাবী ছিলেন হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন এসে বললেন, হুজুর, আমার ছেলেকে কাফেররা বন্দী করে নিয়ে গেছে, আর আমার ঘরে আগে থেকে ভীষণ অভাব অনটন। আমি এখন কি করব হুজুর? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। ঘরে গিয়ে স্বামী স্ত্রী দুইজনে মিলে বসে এই তাসবিহটি পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনি বলেন, আমি ঘরে গিয়ে মাত্র কয়েক তাসবিহ পড়েছিলাম, অমনি দরজায় দস্তক পড়লো, কড়া নেড়ে উঠল। দরজা খুলে দেখি আমার ছেলে দাঁড়িয়ে আছে, আর পেছনে তাকিয়ে দেখি সে 400 ছাগল সাথে নিয়ে এসেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বাবা, এত ছাগল কোত্থেকে আসলো? ছেলে বলল, আব্বা জান, কাফেররা আমাকে একটি প্রাসাদে বন্দী করে রেখেছিল। আমি খুব চিন্তায় ছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে হঠাৎ না জানি কি হলো, আমি হাত নাড়াতেই হাতের রশিগুলো একা একাই খুলে গেল, নিচ থেকেই খুলে গেল। বাইরে এসে দেখি পাহারাদারদের উপর তন্দ্রা চেপে বসেছে, তারা বেহুশ হয়ে পড়ে আছে। কাছে 400 ছাগল বাঁধা ছিল। আমি দরজা খুলতে ছাগলগুলো আমার সাথে সাথে দৌড়াতে শুরু করলো। আমি মাইলকে মাইল পথ হেঁটে চলে আসলাম, কেউ আমার পিছু নেয়নি। তখন পিতা বললেন, চলো বাবা, আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জেনে আসি এই সম্পদ গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে কিনা। দেখুন, আল্লাহর উপর ভরসা করলে কিভাবে আর্থিক সমস্যার সমাধান হয়। সাহাবী বলেন, আমরা রসুলের দরবারে গিয়ে দাঁড়াতেই নবী পাক মুস্কি হেসে বললেন, দেখলে তো মহান আল্লাহর অনুগ্রহ, তোমার ছেলেও ফিরে এসেছে আর তোমার দারিদ্র্যের
অভাব অনটনের ও সমাধান হয়ে গেছে। এগুলো কাফেরদের ফেলে যাওয়া গনিমতের মাল, এগুলো নিজের সম্পদ মনে করে ব্যবহার করো। তাই আপনারা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন, তবে ইনশাআল্লাহ রিজিক অবশ্যই বৃদ্ধি পাবে। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ পড়বেন তো। কিন্তু আমাদের সমাজের মানুষের অভ্যাস হয়ে গেছে তাবিজের পেছনে দৌড়ানো। তারা মনে করে ওজিফা পড়া কষ্টের কাজ। হুজুর যদি গলায় ঝুলানোর জন্য একটা তাবিজ লিখে দিতেন, তবে গলায় ঝুলিয়ে রাখতাম, আর তার উপর থেকে টাকার বৃষ্টি হতো। না ভাই, ওজিফা পড়ুন, আমল করুন। শুনুন আরেকটি বরকতময় ওজিফার কথা বলি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তফসিরে কুরতুবীতে রিজিকের বরকতের একটি আমল লিখেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব কষ্টে আছি, চরম দারিদ্র্যে ও পেরেশানিতে আছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি আমল শেখালেন। বললেন, তুমি যখনই ঘরে প্রবেশ করবে, ঘরের মানুষদের সালাম দেবে, আসসালামু আলাইকুম। অর্থাৎ যখনই ঘরে ঢুকবে তখনই সালাম দিবে। ধরো, ঘর থেকে একটা ম্যাচের কাঠি কিনতে বের হলে ঘরে ফিরে এসে আবার বলবে আসসালামু আলাইকুম। এরপর ঘরের লোক বলল, ওহো, চিনি তো শেষ হয়ে গেছে, তুমি আবার চিনি আনতে গেলে। চিনি নিয়ে ঘরে আবার আসবে, আবার বলবে আসসালামু আলাইকুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই ঘরে যাবে আসসালামু আলাইকুম বলবে এবং 3 বার সূরা ইখলাস পড়বে। সুবহানাল্লাহ। আর এই সূরা তো সবারই মুখস্থ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সাহাবী খুব বুদ্ধিমান ছিলেন। তিনি সাথে সাথে বলে উঠলেন, হুজুর, আমার তো ছোট পরিবার, অনেক সময় ঘরে কেউ থাকে না, সন্তানরা নানার বাড়ি যায়, তখন আমি কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ঘরে কেউ থাকবে না, তখন তুমি তোমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করবে। তোমার নবীর রহমত তো সর্বদাই তোমার ঘরে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অপেক্ষায় ছিলাম লোকটি কিছুদিন পর এসে কি ফলাফল জানায় তা দেখার জন্য। কিছুদিন পর লোকটি ফিরে এসে একটি অদ্ভুত কথা বলল। সাধারণত মানুষ চায় না তার প্রতিবেশীরা তার চেয়ে বেশি ধনী হয়ে যাক, কিন্তু ওই লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমলটি তো আমি আমার নিজের অভাব দূর করার জন্য চেয়েছিলাম, কিন্তু এই আমলের বরকতে আমার ডান বামের প্রতিবেশীরাও ধনী হয়ে গেছে। আমার ঘরের বরকত উপচে পড়ে চারপাশের মানুষদের ঘরেও ছড়িয়ে পড়েছে। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। বলুন তো, এই আমলটি কি খুব কঠিন? ঘরে গিয়ে কি করতে হবে? সালাম দিতে হবে, আর তারপর 3 বার সূরা ইখলাস পড়তে হবে। নবীজি বলেছেন, এর ফলে আল্লাহ ঘরে বরকত সৃষ্টি করে দেবেন। এক বন্ধু এসে আমাকে বললেন, হযরত, বহু পীর বুজুর্গের কাছে গেছি, কিন্তু আমার আর্থিক সমস্যা মিটছে না। আমি বললাম, চলো তোমাকে পীরদের পীর নবী পাকের দরবারে নিয়ে যাই। মিশকাত শরীফের হাদিসে এসেছে, এক সাহাবী দারিদ্র্যের কথা বললে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তুমি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া পাঠ করো, তোমার ঘরে কখনো অনাহার বা অভাব আসবে না। এখন তোমরাই বলো, নবীজি যখন বলেছেন অভাব আসবে না, তখন কি আর অভাব আসতে পারে? কসম খোদার, কখনোই আসতে পারে না। তাই তুমি এই আমল করো যা মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবনের শেষ সময়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেবা ও খবরাখবর নিতে এলেন। হযরত ইবনে মাসউদ বেশ কয়েকটি কন্যা সন্তান ছিল। হযরত উসমান বললেন, ইবনে মাসউদ, আপনি তো খুব অসুস্থ, আমি কি সরকারি তহবিল থেকে আপনার মেয়েদের জন্য কিছু অর্থ পাঠিয়ে দেব? হযরত ইবনে মাসউদ সোজা হয়ে বসে বললেন, আমার মেয়েদের কোনো সরকারি অর্থের প্রয়োজন নেই, আমি তাদের এমন এক খাজানা দিয়ে দিয়েছি যা কোনো দিন শেষ হবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি খাজানা দিয়েছেন? তিনি বললেন, আমি আমার মেয়েদের নিয়ম করে দিয়েছি তারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পড়ে ঘুমায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে সূরা ওয়াকিয়া পড়ে তার ঘরে কখনো অভাব আসে না। তাই আমার মেয়েদের কখনো কারো কাছে হাত পাততে হবে না। যারা কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন, তারা এই নসিহতটি শুনুন। মেয়েদের রাতের বেলা সূরা ওয়াকিয়া, সকালে সূরা মুলুক আর দিনের বেলা সূরা বাকারা পড়ার অভ্যাস গড়ে তুলুন। নবীজি বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখান থেকে জিন ও শয়তান পালিয়ে যায়, তখন কোনো জাদুটোনা সেখানে কাজ করতে পারে না।
হযরত গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলল, হুজুর, আমাকে অনেক ব্যবসা করি কিন্তু বরকত পাই না। তিনি বললেন, তুমি এবার আল্লাহর সাথে ব্যবসা শুরু করো। তুমি যা উপার্জন করবে সেখান থেকে 10 টাকার মধ্যে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ তোমাকে এর বদলে 70 গুণ বেশি ফিরিয়ে দেবেন। তুমি এই কাজ করে দেখো। আব্দুল কাদের জিলানী ওয়াদা করছে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। বর্ণনাকারী বলেন, 6 মাস পর ওই লোক যখন আবার আসলো, তখন তার সাথে 6টি ওট বোঝাই সম্পদ ছিল। সে এসে বলল, হুজুর, ব্যবসার আসল মজাই তো এখন পেলাম। মানুষের কাছে সম্মান খুঁজে লাভ নেই। মানুষ আজ ভালো বলবে তো কাল মন্দ বলবে, সকালে এক কথা বলবে তো বিকালে অন্য কথা বলবে। তাই দুনিয়াদারি ছেড়ে নিজের রুহানি জীবনকে উন্নত করুন। যাই নামাজকে সময় দিন। সব ছেড়ে মোবাইল বন্ধ করে একা নির্জনে বসে আল্লাহর দরবারে নিজের চোখের পানি ফেলুন। তিরমিজি শরীফের হাদিস, মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের দুঃখ কষ্ট মানুষের কাছে বলে বেড়াবে না। ধনী বা প্রভাবশালী মানুষদের সামনে গিয়ে কাঁদবে না। যে ব্যক্তি মানুষের কাছে দুঃখ প্রকাশ করে, আল্লাহ তাকে কখনো স্বাবলম্বী করেন না। দুনিয়াতে যে বন্ধুর সাথে আপনার খুব খাতির, তার কাছে যদি আপনি 500 টাকা ধার চান বা নিজের অসহায়ত্বের কথা বলেন, দেখবেন সেই বন্ধুত্বে টান পড়ে গেছে। মানুষের সাথে সম্পর্ক ততক্ষণই থাকে যতক্ষণ আপনি তাদের কাছে কিছু না চান। তাই আপনার দুঃখ কেবল আপনার রবের কাছে বলুন। তিনি জলদি হোক বা দেরিতে আপনাকে এমনভাবে সাহায্য করবেন যে পুরা দুনিয়ার কারো কাছে আপনার হাত পাততে হবে না। এক বুজুর্গ বলতেন, আমি দোয়া চাওয়ার কৌশল আমার স্ত্রীর কাছ থেকে শিখেছি। শেখার মানসিকতা থাকলে ছোটদের কাছ থেকেও শেখা যায়। তিনি বলেন, আমার স্ত্রী একদিন কিছু টাকার প্রয়োজন প্রকাশ করলে আমি বলেছিলাম, এখন আমার কাছে টাকা নেই, কিছুদিন পরে দেব। মহিলারা সাধারণত কিছুদিন পর আবার মনে করিয়ে দেয়। সেই যখন 2-3 দিন পর আবার চাইলো, আমি আবারও বললাম, এখন নেই, পরে দেব। কিন্তু কয়েকদিন পর যখন সে আবারও টাকা চাইলো, আমি রেগে গিয়ে তাকে বকা দিয়ে বললাম, তুমি কি আমাকে প্রতিদিন লজ্জিত করবে? বললাম তো এখন টাকা নেই। আমার স্ত্রী আমার করা কথা শুনে নীরব হয়ে গেল। তার চোখে পানি চলে আসলো। সে আঁচল দিয়ে চোখ মুছে বলল, হযরত, আপনি বকেছেন, আমি সহ্য করেছি, কিন্তু আপনিই তো আমার স্বামী। আপনাকে না বললে আমি আর কার কাছে গিয়ে বলবো? বুজুর্গ বলেন, স্ত্রীর এই কথা শুনে আমি হাউ মাউ করে কেঁদে ফেললাম। আমার অঝোর ধারায় কান্না চলে আসলো। আমি মনে মনে বললাম, আল্লাহর কাছে তো এভাবেই চাইতে হবে। আমি যখন আল্লাহ সেজদায় পড়ে বলবো, হে আল্লাহ, তুমিই তো আমার রব, আমি তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি কেন অন্য বান্দার কাছে হাত পাতবো? তখন আল্লাহ কি আমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন? কখনোই না। আজ আমরা মানুষের সম্পর্কের উপর, নিজেদের ধন সম্পদ কিংবা জ্ঞান বুদ্ধির উপর বড় বেশি ভরসা করতে শুরু করেছি। কিন্তু মনে রাখবেন, মহান আল্লাহ যখন তার অমুখাপেক্ষিতা ও কুদরত দেখান, তখন বড় বড় কোটিপতিরাও অসহায় হয়ে পড়ে। আর মানুষের সম্পর্ক যখন রবের সাথে মজবুত হয়ে যায়, তখন দুঃখ কষ্ট তাকে দমাতে পারে না। তখন মানুষের ভেতর তাওয়াক্কুল ও আত্মমর্যাদাবোধ তৈরি হয়। সে কারো সামনে মাথা নত করে না। হযরত বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহির পাশ দিয়ে যখন বাদশাহ হারুনুর রশিদ যাচ্ছিলেন, তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, হুজুর, আমার জন্য কোনো নির্দেশ আছে কি? হযরত বাহলুল দানা জিজ্ঞেস করলেন, তোমার রব কে? বাদশাহ বললেন, আল্লাহ। তিনি বললেন, আমার রব কে? বাদশাহ বললেন, আল্লাহ। তখন হযরত বাহলুল বললেন, তুমি তো বড় বোকা। তুমি কি মনে করো আল্লাহ তোমাকে দেবেন আর আমাকে ভুলে যাবেন? তিনি তোমাকে দিয়েছেন, তিনিই আমাকে দেখছেন। তিনি তোমাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করছেন আর আমাকে না দিয়ে পরীক্ষা করছেন। তার যখন ইচ্ছা হবে তিনি আমাকেও দেবেন। তুমি তোমার পথ দেখো। তাই ভাইরা আমার, কোরআন শরীফের 2টি রুকু বিশিষ্ট সূরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করা কি খুব কঠিন কাজ? মানুষ দুনিয়াতে ছোটখাটো কাজের জন্য সুপারিশ খুঁজে, আখিরাতের কঠিন দিনে কে সুপারিশ করবে? নবীজি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলুক পাঠ করবে, কিয়ামতের দিন এই সূরা আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, হে আল্লাহ, এই বান্দাকে জান্নাত দাও, নয়তো আমাকে তোমার কোরআন থেকে বাদ দিয়ে দাও। তখন আল্লাহ বলবেন, যাও, একে সাথে নিয়ে জান্নাতে পৌঁছে দিয়ে আসো। মদিনাওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা মিথ্যা হতে পারে না। চাঁদ সূর্য নিজের স্থান থেকে বিচ্যুত হতে পারে, কিন্তু রসুলের মুখ নিঃসৃত বাণী ভুল হতে পারে না। তিনি বলেছেন, সূরা ওয়াকিয়া পড়লে ঘরে কখনো অভাব আসবে না।
খন্দকের যুদ্ধের সময় একটানা 3 দিন ধরে সাহাবীগণ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা নিবারণের জন্য পেটে পাথর বেঁধে মাটি কাটার কাজ করেছিলেন। নবীজির এই করুণ অবস্থা দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ব্যথিত হন এবং ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করেন, ঘরে কি খাওয়ার মতো কিছু আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ক্ষুধার্ত। স্ত্রী বললেন, ঘরে সামান্য কিছু জব আর একটি ছোট ছাগলের বাচ্চা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু জব পেশাই করে খামির বানালেন এবং ছাগলটি জবে করে হাঁড়িতে গোশত চাপিয়ে দিলেন। এরপর চুলায় ডেকসি বসিয়ে তিনি আড়ালে গিয়ে নবীজির কানে কানে ফিস ফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটু খাবার প্রস্তুত করেছি, আপনি 3-4 জন বিশিষ্ট সাহাবীকে সাথে নিয়ে আমার ঘরে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের পিতা। তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খাবার তো অনেক উত্তম ও বেশি। এরপর তিনি খন্দকের মাঠে উপস্থিত প্রায় 1000 ক্ষুধার্ত সাহাবীকে ডেকে বললেন, হে খন্দকবাসী, জাবের খাবারের আয়োজন করেছে, চলো সবাই তার ঘরে যাই। আর জাবের রাদিয়াল্লাহু তো ঘাবড়ে গেলেন। তিনি দ্রুত ঘরে এসে স্ত্রীকে বললেন, সর্বনাশ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1000 সাহাবীকে নিয়ে আসছেন, অথচ আমাদের খাবার মাত্র 3-4 জনের। তার বিচক্ষণ স্ত্রী জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন আমাদের ঘরে কি পরিমাণ খাবার আছে? জাবের রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, তাকে বলেছি। স্ত্রী বললেন, তাহলে চিন্তা করো না, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু এর ঘরে তশরিফ আনলেন এবং বললেন, আমার আসার আগে চুলা থেকে গোশতের ডেকসি নামাবে না এবং খামির থেকে রুটি বানানো শুরু করবে না। নবীজি ঘরে এসে আটার খামিরে নিজের পবিত্র মুখের লালা বা থুতু মুবারক দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। একইভাবে ফুটন্ত গোশতের ডেকসিতেও বিশেষ দোয়া পরে ফুঁক দিলেন। এরপর তিনি সাহাবীদের 10 জন করে ভেতরে পাঠাতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজ হাতে খামির থেকে আটা নিয়ে রুটি বানিয়ে ডেকসি থেকে গোশত তুলে সাহাবীদের পরিবেশন করতে লাগলেন। একে একে 1000 সাহাবী তৃপ্তি সহকারে পেট পুরে রুটি ও গোশত খেলেন। সমস্ত সাহাবীর খাওয়া শেষ হওয়ার পর দেখা গেল আটার খামির যেভাবে ভর্তি ছিল সেভাবেই রয়ে গেছে, আর চুলার উপর ডেকসিতে গোশত আগের মতোই টকবক করে ফুটছে, একটুও কমেনি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরের পরিবারকে বললেন, এখন তোমরাও খাও এবং প্রতিবেশীদের ঘরে হাদিয়া পাঠাও, কারণ আল্লাহ এতে বরকত দিয়েছেন। এটি সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। আপনি যখন বেতন পাবেন, সেই বেতনের টাকা হাতে নিয়ে বা যে কোনো খাবার, দুধ, পানি, মালামাল বা ব্যবসায় বরকতের জন্য এই নিয়ম অনুসরণ করতে পারেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা একবার পড়ুন। এরপর একবার সূরা ফাতিহা সম্পূর্ণ তেলাওয়াত করুন। এরপর 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করুন এবং 3 বার দরুদ শরীফ পাঠ করে সেই জিনিসের উপর ফুঁক দিন। মনে মনে দোয়া করুন, হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ওসিলায় এই বেতনে, এই টাকা পয়সায়, এই খাবারে, এই মালে অপরিসীম বরকত দান করো। ইতিহাসের দিকে তাকান। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেড যুদ্ধে শত্রুদের বিশাল সজ্জিত নৌবহর আসার খবরে চিন্তিত হয়ে পড়েছিলেন, তখন তিনি মসজিদে আকসায় গিয়ে এশা থেকে ফজর পর্যন্ত সেজদায় পড়ে অঝরে কাঁদলেন। সকালে এক বুজুর্গ এসে তাকে হাসি মুখে দেখে জিজ্ঞেস করলেন, রাতে তো খুব কাঁদছিলেন, এখন হাসছেন কেন? সালাউদ্দিন আইয়ুবী বললেন, হুজুর, খবর এসেছে শত্রুদের সেই বিশাল নৌবহর সমুদ্রে ডুবে ধ্বংস হয়ে গেছে। তখন ওই বুজুর্গ তাকে জড়িয়ে ধরে বললেন, সালাউদ্দিন, ওই নৌবহর সাগরের পানিতে ডুবেনি, ওটা রাতে তোমার চোখের পানিতে ডুবে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক নবমুসলিম দরিদ্র মহিলা মসজিদে নববীর পাশে একটি ঘরে থাকত। সে প্রায় এসে বলতো, আমার হার হারানোর দিনটি কতই না অদ্ভুত ছিল। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ জিজ্ঞেস করলে সে বলল, আম্মাজি, আমি এক ধনী ঘরে দাসী ছিলাম। ওই ঘরের এক মেয়ের একটি মূল্যবান হারের উপর চিল ছোঁ মেরে নিয়ে যায়। তারা মনে করলো চুরি আমি করেছি। তারা আমাকে এত মারলো, এত অপমান করলো যে আমি সহ্য করতে পারছিলাম না। আমি তখন আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি কথাটি বলতেই এই চিলটি আবার উড়ে এসে হারটে আমাদের মাথার উপর এনে ফেলে দিয়ে গেল। তারা তাদের ভুল বুঝতে পারলো, কিন্তু সেদিন আমার রবের উপর
আমার ইয়াকিন ও বিশ্বাস বহুগুণ বেড়ে গেল যে মানুষ যখন পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ে তখন আল্লাহ তার একমাত্র সাহায্যকারী হিসেবে দাঁড়িয়ে যান। এই যুবক ভাইরা, শেষ রাতে যখন পুরো দুনিয়া ঘুমে মগ্ন থাকে, বিছানা গরম থাকে, ঠিক সেই 3টা বা 4টার সময় যখন কোনো যুবক ঘুম ভেঙে উঠে উজুতে জায়নামাজ বিছিয়ে দাঁড়ায়, নবীজি বলেছেন তাকে দেখে মহান আল্লাহ মুস্কি হাসেন এবং অত্যন্ত খুশি হন। আফসোস, আমাদের সকালগুলো যদি রবের নামে শুরু হতো, সাহাবীদের সংস্পর্শে এসে তাবিদের জীবন যেমন বদলে যেত, তেমনি আমরাও যদি আল্লাহর জিকির, দরুদ শরীফ এবং ইস্তেগফারের নিজেদের মনকে যুক্ত রাখতাম, তবে আমাদের জীবনও রহমতে পরিপূর্ণ হয়ে যেত। আজকের আলোচনার আমল ও ওজিফাগুলো যদি ভালো লাগে একটি লাইক দিন, আর এই আমলগুলো থেকে কোনটি আপনি করার সিদ্ধান্ত নিয়েছেন কমেন্ট করে জানান। আর আপনার আপনজন যারা অভাবে আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।